নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি একদম মুখরোচক অন্য একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা খেতে দুর্ধর্ষ লাগে। আপনারা এটা ডিনারে খান কি লাঞ্চে খান, রুটির সাথে খান কি ভাতের সাথে খান, প্রত্যেকটা আইটেমের সাথে কিন্তু এই যে রেসিপিটা অসাধারণ লাগে। এখন শীতকাল পড়ে গেছে, বাজারের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শীতের সবজি ভরে গেছে। তো সেই শীতের সবজি একটা অন্যতম সবজি হচ্ছে ফুলকপি, যেটা অনেকেই বলে যে বাবা শীতকাল মানেই খালি ফুলকপি। ফুলকপিটা যদি আপনি এইভাবে রেসিপিটা রান্না করেন তাহলে কিন্তু আপনাদের একটু অন্যরকম টেস্টও লাগবে, এবং বিশ্বাস করুন আপনার বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু বারবার চেয়ে এই রেসিপিটাই কিন্তু আপনার কাছে চাইবে। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপিটির জন্য আপনাকে এই ফুলকপিগুলোকে একটু এরকম বড় বড় সাইজের কেটে নিয়ে আগে আপনাকে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যদি মনে করেন বাড়িতে কারোর গ্যাসের সমস্যা রয়েছে, তাহলে আপনার ফুলকপিটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু ভাপিয়ে জল ফেলে দিয়ে তারপরে এইভাবে কিন্তু আস্তে করে ভেজে নেবেন। তো তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে নেবেন এবং তার সাথে দেবেন সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটু হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এরকম লাল লাল করে ভেজে আপনি ফুলকপিগুলো তুলে রাখবেন। তারপরে যে ফুলকপি ভাজা তেলটা থাকবে তার মধ্যে এরকম নতুন আলুগুলোকে ছোট ছোট করে এরকম সাইজের কেটে ওটাকেও কিন্তু ভেজে তুলে রাখবেন। তারপরে যে বাকি তেলটা থাকবে তার মধ্যে আপনাকে একটু ফোড়ন দিয়ে নিতে হবে। তার মধ্যে একটু দিতে হবে আপনাকে শুকনো লঙ্কা, আপনাকে লবঙ্গ, আপনাকে এর মধ্যে দিতে হবে একটু জিরে, একটু তেজপাতা। এইগুলো দিয়ে আপনাকে কিন্তু ভালো করে এটাকে আপনাকে একটা ফোড়ন দিয়ে নিতে হবে। এছাড়া যদি আপনারা যে কোনো গোটা গরম মশলা ফোড়ন দিতে চান, আমরা এখানে এলাচও দিয়েছিলাম, তো সেগুলো আপনাকে দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে নিতে পারেন। তো ফোড়ন দেওয়ার পরে তার মধ্যে আপনাকে আগে থেকে যে রসুনগুলো থাকবে সেগুলোকে এরকম থেতলিয়ে আপনাকে এই রসুনগুলোকে একটু গোটা গোটা রাখবেন, মানে একদম রসুনের পেস্ট দেবেন না। এরকম একটু রসুনগুলোকে থেতলিয়ে আপনি রসুনগুলোকে আগে একটু ফোড়নের মধ্যে দিয়ে নেবে। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে রসুনের ফ্লেভারটা চলে আসলে আগে থেকে পেঁয়াজ আপনাকে বেটে রাখতে হবে বা গ্রাইন্ড করে রাখতে হবে। সেই পেঁয়াজ বাটাটা আপনাকে এর মধ্যে দিয়ে নিতে হবে এবং অনবরত ভালো করে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। যখন দেখবেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। তো আপনাকে স্বাদ অনুসারে নুন অ্যাড করতে হবে, এর মধ্যে পরিমাণ মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে। আপনাদের ঝাল যেমন খান সেই অনুসারে আপনাকে লাল লঙ্কার গুঁড়ো এবং রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনাকে এর মধ্যে অ্যাড করতে হবে। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে অ্যাড করার পর এত সুন্দর একটা কালার চলে আসে যে অটোমেটিকই মনে হয় যেন রান্নাটা অনেক টেস্টি হতে চলেছে। তো দেখুন, আমরা অনবরত এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমরা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দর করে আপনাকে মশলাটা ভাজা হয়ে যায় এবং মশলার কাঁচা গন্ধটা এখান থেকে চলে যায়। কাঁচা গন্ধটা চলে গিয়ে ভালো করে মশলার সাথে পেঁয়াজ এবং রসুন এগুলো সমস্ত মিশে গেলে তার মধ্যে আপনাকে দিয়ে নিতে হবে এখানে টমেটো কুচি দেওয়ার পরে আপনাকে আবার অনবরত নাড়তে থাকতে হবে। টমেটোগুলো হালকা একটুখানি বয়েল হয়ে গেলে আপনাকে মটরশুঁটিগুলো অ্যাড করতে হবে। দেখুন মটরশুঁটি দেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে আমাদের কড়াইয়ের মধ্যে এই রেসিপিটি। মটরশুঁটি শীতকালে একদম ফ্রেশ পাওয়া যায়, অন্যান্য সময়ও মটরশুঁটি কিন্তু ফ্রোজেন পাওয়া যায়, কিন্তু এই শীতের দিনের মটরশুঁটিগুলো যে ফ্রেশ মটরশুঁটির যে টেস্টটা সেটা কিন্তু সেই ফ্রোজেন মটরশুঁটির টেস্টটার সাথে একদম অনেক আকাশ আর পাতাল তফাৎ। তাই জন্য এই মটরশুঁটি দিয়ে কিন্তু শীতের দিনে পাওভাজি বলুন, এই মটরশুঁটির ঘুগনি বলুন, বা বাঁধাকপি ফুলকপির মধ্যে মটরশুঁটি বলুন, সমস্ত কিছুতে কিন্তু মটরশুঁটিটা অসাধারণ লাগে। দেখুন মটরশুঁটিটা দিয়ে ভালো করে মশলাটার সাথে সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পরে আমরা টক দই 100 গ্রাম মতো টক দই রেখেছিলাম ফাটিয়ে, সেটা আমরা আমুলের যে টক দইটা রয়েছে সেটা আমরা এর মধ্যে দিয়ে নিয়েছি এবং অনবরত নাড়তে থাকতে হবে, কারণ টক দই দেওয়ার ফলে কিন্তু নিচে লেগে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। এবং টক দইটা কিন্তু সুন্দর করে ফাটিয়ে নেবেন বন্ধুরা, নাহলে কিন্তু একটা দানা বাঁধা মতো হয়ে যায়, সেটা কিন্তু দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে না। এবং ভালোভাবে টক দই দিয়ে পুরো মশলাটাকে কষানোর পরে আগে থেকে ভেজে রাখা যে ফুলকপি এবং আলু ছিল সেটার মধ্যে দিয়ে নেবো। এর মধ্যে আপনারা দুটো ডিমও দেখতে পাচ্ছেন। আমার জামাইবাবু ডিম খেতে প্রচন্ড ভালোবাসে, আর সেদিনকার আমাদের বাড়িতে একটা পিকনিকেরই একটা রেসিপি ছিল। তো পুরো পিকনিকের ভিডিওটা অবশ্যই শেয়ার করতে চলেছি জলদি আমাদের পেজে। তো সেই জন্য দুটো ডিমও এর মধ্যে সেদ্ধ করে দেওয়া হয়েছে। বেসিক্যালি এই রেসিপিটার মধ্যে কিন্তু ডিমও একদম মাস্ট ট্রাই আইটেম, ডিমও দিতে হয়, কারণ ফুলকপি, ডিম এবং আলু এই তিনটে একসাথে মেখে যখন আপনার মুখে পড়বে বা আপনারা দুপুরবেলা বা ডিনারে খাবেন, অসাধারণ একটা টেস্ট লাগে। তো অবশ্যই কিন্তু যদি পারেন এবং আপনারা যদি ডিম প্রেমী হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ডিম একটুখানি বয়েল করে হালকা করে ফ্রাই করে এর মধ্যে দিয়ে নেবেন।
এবং বেশি ফ্রাই করবেন না, হালকা ফ্রাই করবেন, তাহলে কিন্তু অনেকটা টেস্ট ভালো লাগবে। দেখুন এই ফুলকপি আলু দেওয়ার পরে আমরা এটাকে অনবরত কষাতে থাকতে হবে। এখনই কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা কতটা টেস্টি এবং কতটা সুন্দর লাগছে। এই রেসিপিটার নাম হলো মটল ফুলকপি কাশ্মীরি দম। এই মটল ফুলকপি কাশ্মীরি দমের যে রেসিপিটা, এটা বেসিক্যালি অনেক অনুষ্ঠান বাড়িতে, অনেক আপনার অ্যানিভার্সারিতে বা অনেক জন্মদিনে বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু এই রেসিপিটা অনেকেই করে থাকে। এবং শীতের দিনে যেহেতু ফ্রেশ মটর পাওয়া যায়, ফ্রেশ ফুলকপি পাওয়া যায়, কোনো ফ্রোজেন নেই, তো এই জন্য ফ্রেশ একদম পুরো সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটা রান্না করলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। দেখুন আমরা এরপরে এর মধ্যে পরিমাণ মতো যতটুকু আপনার ঝোল খেতে ভালোবাসেন সেটা একটু গরম জল অ্যাড করে দেবেন এবং ঝোলটা ভালো করে ফুটে গেলে একটু ঢেকে রাখবেন। এবং ঢেকে রাখার পরে যখন দেখবেন অটোমেটিক ঝোল যতটুকু আপনাদের দরকার টেনে নিয়েছে এবং গা মাখা হয়ে গেছে, তখন এর মধ্যে উপর থেকে কেটে রাখা কিন্তু ফ্রেশ ধনেপাতা দিয়ে নেবেন। এই শীতকালে কিন্তু আবার এই ফ্রেশ ধনেপাতাটাও কিন্তু প্রচুর বাজারে অ্যাভেলেবেল। মানে শীতের দিনে এত ফ্রেশ ফ্রেশ সবজি বাজারে গেলে জাস্ট মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেবো। চারিদিকে যেন একদম সবুজ লাল বিভিন্ন কালারিং সবজি যেন শীতের দিনেই পাওয়া যায়। দেখুন আমাদের মানে রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমরা এর উপর দিয়ে গরম মশলা এবং একটু আমরা হরিঘোষের যে গাওয়া ঘিটা সেটা এর মধ্যে দিয়ে এবার নামিয়ে নেবো। এত সুন্দর টেস্টি হয়েছিল বন্ধুরা, যে আমাদের পিকনিকে সবাই মাছ মাংস ছেড়ে কিন্তু এই ফুলকপিটা দিয়েই ম্যাক্সিমাম খাবারটা খেয়ে নিয়েছিল। তো আজকে আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে আমাদের ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, এর নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের পেজে ফলো রাখবে। এবং আগামী দিনে আর কি কি ভিডিও দেখতে চাইছেন, কি কি ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমরা সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম বন্ধুরা, অবশ্যই বলবো এটা অবশ্যই একবার ট্রাই করুন। কারণ শীতকালে ফ্রেশ ফুলকপি থেকে শুরু করে মটরশুঁটি সমস্ত কিছু এতটা ফ্রেশ থাকে, এই ফ্রেশ ধনেপাতা সমস্ত কিছু দিয়ে এই সবজিটা যখন রান্না করবেন না, এর টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এই জন্যই বললাম যে শীতকাল পড়ে গেছে, বাজারে প্রচুর সবজি, এবং আমাদের ভালো থাকতে গেলে কিন্তু প্রচুর সবজি খেতে হবে এবং হেলদি থাকতে গেলে কিন্তু সবজিটা বন্ধুরা প্রচণ্ড দরকারি। তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন লাগলো আজকে আমাদের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তীকালে দেখা হবে অন্য ভিডিও নিয়ে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।